জামিনে বের হয়ে আবারও হত্যা, দখল আর চাঁদাবাজিতে জড়িয়ে পড়ছে শীর্ষ সন্ত্রাসীরা। আতঙ্কিত সাধারণ মানুষ। অপরাধ বিশ্লেষকরা বলছেন, শীর্ষ সন্ত্রাসীদের জামিনে মুক্তি দেওয়ার আগে বর্তমানে আইনশৃঙ্খলা বাহিনীর নাজুক পরিস্থিতি বিবেচনায় নেওয়া জরুরি ছিল। দায় সরকারকেই নিতে হবে। বিস্তারিত জানাচ্ছেন জিয়া খান। 10 জানুয়ারি এলিফ্যান্ট রোডে মার্কেট নিয়ে দ্বন্দ্বের জেরে দুই ব্যবসায়ীকে কুপিয়ে আহত করে সন্ত্রাসীরা। অভিযোগ ওঠে এর পেছনে হাত রয়েছে শীর্ষ সন্ত্রাসী সানজিদুল ইসলাম ইমন ওরফে কলাবাগান ইমন এবং ইমামুল হাসান হেলাল ওরফে পিচ্চি হেলালের। 2 জানুয়ারি মিরপুর জুট ব্যবসায়ীকে কেন্দ্র করে বোমা ফাটায় সন্ত্রাসীরা, আহত হয় দুই ব্যবসায়ী। এরকম আরো অসংখ্য জমি, ফ্ল্যাট দখল, চাঁদাবাজি, খুনোখুনিতে কারামুক্ত শীর্ষ সন্ত্রাসীদের জড়িত থাকার প্রমাণ রয়েছে। গেল বছর 5 আগস্টের পর জামিনে কারাগার থেকে বের হয়েছে তারা। শীর্ষ সন্ত্রাসীদের বিরুদ্ধে পাওয়া নানা অভিযোগ স্বীকারও করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতিতে উদ্বিগ্ন সাধারণ মানুষ। বিশ্লেষকরা বলছেন, দায় রাষ্ট্রকেই নিতে হবে। রাষ্ট্রের পুলিশ আছে, রাষ্ট্রের র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন আছে, বিজিবি আছে, আনসার আছে, তার আদালত আছে, তার সমস্ত মেকানিজম আছে। সেটা তো আমার নাই। এটা আমি তো ট্যাক্স দিচ্ছি সরকারকে, সেই জন্য। তা আপনি কাজ না করলে তো আমি কেন ট্যাক্স দিচ্ছি? জামিনে মুক্ত হওয়ার পরে তারা যে অপরাধ কর্মকাণ্ডের সাথে তাদের সম্পৃক্ততা, মাদক, অস্ত্র বাণিজ্য কিংবা আধিপত্য বিস্তার, চাঁদাবাজি, এই প্রসঙ্গগুলোতে তাদের কারো কারো যে আবার অপরাধমূলক যে দৌরাত্ম্য বা তৎপরতা আমরা যেভাবে দেখছি, তার মানে এটা একদম স্পষ্ট যে আইনশৃঙ্খলা বাহিনী তাদেরকে কোনো নজরদারির মধ্যে রাখতে পারেনি। জুলাই অভ্যুত্থানের পর বিশেষ পরিস্থিতিতে শীর্ষ সন্ত্রাসীদের জামিন বাড়তি চাপ ছিল আইনশৃঙ্খলা বাহিনীর ওপর। এই ধরনের পরিস্থিতিতে শুধু আইনশৃঙ্খলা বাহিনীকে দায় দিলেই হবে না, বরং তাকে সহযোগিতা করার যেরকম প্রশ্ন আছে সেটা আইন অঙ্গন থেকে বাস্তবতা বুঝে সহযোগিতা করা, রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে সহযোগিতা করা। একদম সর্বোচ্চ রাজনৈতিক পর্যায় থেকে যদি আপনার সদিচ্ছা থাকে তাহলে সেটা বাস্তবায়ন করাটা কঠিন। সেই বাস্তবায়নটা কিভাবে করবেন সেটাও কিন্তু আপনাকে পরিকল্পনা অনুযায়ী করতে হবে। আমরা জানি যে জামিন দেওয়ার ক্ষমতা আদালতের আছে, কিন্তু একজন শীর্ষ সন্ত্রাসী যার নামে অনেকগুলো মামলা, তো তিনি জামিনে কিভাবে মুক্ত হন? তাহলে পরে এখানে সরকার পক্ষের আইনজীবীরা কোথায় থাকেন? এমন বাস্তবতায় 3 সেপ্টেম্বর কাশিমপুর হাই সিকিউরিটি কারাগার থেকে জামিনে মুক্ত হয় রাজধানীর পূর্ব রাজাবাজার এলাকার শীর্ষ সন্ত্রাসী শেখ আসলাম ওরফে সুইডেন আসলাম। তার বিরুদ্ধে রয়েছে 13টি মামলা। 14 আগস্ট ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্ত হয় সানজিদুল ইসলাম ইমন ওরফে কলাবাগান ইমন। তার বিরুদ্ধে রয়েছে 30টির বেশি মামলা। 13 আগস্ট কাশিমপুর হাই সিকিউরিটি কারাগার থেকে মুক্ত হয় আব্বাস উদ্দিন ওরফে কিলার আব্বাস। 10টি মামলা রয়েছে তার বিরুদ্ধে। 12 আগস্ট ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি মেলে ফ্রিডম রাসু ও পিচ্চি হেলালের। দুজনের বিরুদ্ধে আছে 21টি মামলা। একই দিন মুক্তি পেয়েছে টিটন। জিয়া খান, বাংলা ভিশন, ঢাকা।